প্রবেশ করা, আমি ইসলাম পরিপূর্ণ পালন করছি না। 3 নাম্বার, সঠিক জ্ঞান জেনে সে অনুযায়ী আমল করা, আমি সঠিক জ্ঞানও শিখছি না, সে অনুযায়ী আমলও করছি না। 4 নাম্বার, সঠিক জ্ঞান প্রচার করা, প্রচার হচ্ছে কিন্তু আমি নিচ্ছি না। এলো 4 নাম্বার। বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের 5 নম্বর উপায়, আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া। বলেন কিসের সহযোগী হওয়া? সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। এখানে আল্লাহকে সাহায্য করা দ্বারা উদ্দেশ্য আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আল্লাহর দ্বীনকে সাহায্য করা দ্বারা উদ্দেশ্য মসজিদে সাহায্য, এটা আল্লাহর দ্বীনকে সাহায্য করা। মাদ্রাসায় সাহায্য, আল্লাহর দ্বীনকে সাহায্য করা। মাহফিলে সাহায্য, আল্লাহর দ্বীনকে সাহায্য করা। জিহাদের ময়দানে মুজাহিদদেরকে সাহায্য, আল্লাহর দ্বীনের শ্রেষ্ঠ খাতে সাহায্য করা। কি খাত? বলেন কি খাত? দ্বীনের কি খাত? এটা জিহাদের ময়দানে সহযোগিতা করা, এটা দ্বীনের শ্রেষ্ঠ কাজ। যখন মসজিদের কথা বললাম সবাই আপনারা ঠিক ঠিক বললেন, মাদ্রাসার কথা বললাম সবার মধ্যে একটা প্রাণ সঞ্চার হয়েছে, সবার চেহারা দিকে বোঝা গেছে। যখন বললাম মাহফিল, সবার মধ্যে বোঝা গেছে হ্যাঁ ঠিক ঠিক। যেই মাত্র বললাম আল্লাহ দ্বীনের শ্রেষ্ঠ একটা খাত জিহাদ, সবার একটু কেমন জানি হুজুর এটা কি বললেন? ইন্না লিল্লাহ। এই যে জিহাদের শব্দ শুনলে মনের ভিতরে আসে ইন্না লিল্লাহ, এই কারণে বিজয় হচ্ছে না, আমার আপনার দোষে বিজয় হচ্ছে না। মসজিদ শুনলে মাশাআল্লাহ, মাদ্রাসা মাশাআল্লাহ, মাহফিল মাশাআল্লাহ, জিহাদ এটা কি বললেন? এই হুজুরা যা করে তুই ঘরে বসে থাক, বাইরে যাস না বেশি, তুই ঘরে বসে বলেন। আমি আজকের বয়ান আমারই করতেছি, আমি বারবার বলতেছি আপনাদেরকে না। যদি মনে হয় যে বয়ানগুলো আপনাদের, তো আপনারাও ঠিক হয়ে যাবে। এলে 5 নম্বর, আল্লাহর দ্বীনের সহযোগিতা করে। মুসলমানের বর্তমান বিপর্যয়ে উত্তরণের 6 নম্বর উপায়, আল্লাহর কাছে দোয়া করা, খুব দোয়া করা, কান্নাকাটি করা। আল্লাহ বিপদে আছে, আল্লাহ উদ্ধার করেন, উদ্ধার করেন, দোয়া করেন। সূরা নামলের 62 নম্বর আয়াত 20 পারা শুরু পৃষ্ঠা আল্লাহ বলেন, আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআ। পীড়িত ব্যক্তি, বিপদগ্রস্ত ব্যক্তি যখন ডাকে, তখন কে সেই সত্তা তার ডাকে সাড়া দেয়? জবাব দেন তিনি কে? আল্লাহ। আল্লাহরে ডাকা ভুলে গেছি আমরা, আল্লাহরে ডাকলে এটা ভুলে গেছি আমরা। এই দেখেন আমার পাশে তিনি বসা, তিনি আমারে যদি ডাক দেয়, আরিফ বিন হাবিব জি বলেন কি বলবেন, আবার ডাক দিয়েছে, বলেন কি বলবেন, আবার ডাক দিয়েছে, আরে বলেন কি বলবেন, 4-5 বার ডাক দিলে বলবো এই কি হয়েছে, কি বলবেন বলেন, রাগ হয়ে যাবে। মাখলুককে ডাক দিলে বারবার মাখলুক রাগ করে, ভাই দেন না, কিছু দেন, ভিক্ষা চাই। 1 বার 2 বার 3 বার, এই তোর না দিছি ওই দিন, 5-6 বার চাইলে একটা ধমক দেয়, যা আর আসবি না সামনে। মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে। নবীজি বলছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগ করে। চিন্তা করেন আমাদের রব কত মহান, আমি ওনারে বারবার ডাকলে উনি রাগ করে, তিনি আমাকে ডাকলে আমি রাগ করি। আমার রব বলেন, আমারে না ডাকলে আমি রাগ করি। খুব বেশি ডাক। 6 নম্বর, আল্লাহর কাছে খুব বেশি দোয়া করা। দোয়া করা আমরা ভুলে গেছি। হয়তো মাহফিলে আসছেন, এই জায়গায় কিছু দোয়া করবেন, হুজুররা দোয়া করলে দোয়া না, দোয়া প্রত্যেকে করবেন। এখানে করছেন ভালো, এই ঘুমাইতে যাবেন, হঠাৎ বিছানা বসে রয়েছেন, ঘুম আসতেছে না, বসে বসে দোয়া করা শুরু করে দেন। এইভাবে হাত তোলেন। আবু দাউদ 1488, 1489 বুক বরাবর হাত তোলেন। হাত তুলে ইচ্ছা মতো বলতে থাকেন, আল্লাহ গাজার মুসলমানরা কত কষ্টে আছে, একটু বলেন না কিছু, আল্লাহ একা একাই বলেন। ঠিক আছে, আলেমদের সাথেও বলতেছেন, তো একা একা যখনই মনে পড়তেছে তাদের কথা, রিক্সায় আছেন, রিক্সায় বৈশা বলা শুরু করেন, আল্লাহ আমার ভাইরা কত বিপদ আছে, উদ্ধার করেন, বুঝলে ফেলেন, তখনই বলেন। জুতার ফিতা বাজারে কিনতে যাবেন, আল্লাহকে বলে যায়, আল্লাহ আমি জুতার ফিতা কিনতে যাইতেছি, আমার জুতার ফিতাটা যেন জুতার জন্য টেকসই হয়। এই যে আল্লাহরে বললেন, এই বলাটা ইবাদতে গণ্য হয়ে গেছে। আবু দাউদ 1479 নম্বর হাদিস, আদ-দুআ উকাল ইবাদা, দোয়া করা এটাও ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে 6 নাম্বার দোয়া করা, 6 নাম্বার দোয়া করা। আজকে ইনশাআল্লাহ, আজকে থেকে যত বেশি যখনই সময় পাই আল্লাহরে কিছু বলা, আল্লাহ আমি একটা সুই কিনতে যাইতেছি, আমার সুইটা যেন আমার জন্য ক্ষতিকারক না হয়, আমার বিবির জন্য ক্ষতিকারক না হয়। এই যে শুধু আল্লাহকে বললেন, ইবাদত পেয়ে গেছেন, সব হয়ে গেছে। 7 নাম্বারটা একটু আমার সাথে বলেন, বলেন আল্লাহর উপর ভরসা করে, ধৈর্যের সাথে সাহায্যের অপেক্ষা করা। ভরসা করে কার উপর? ধৈর্য ধরে কিসের অপেক্ষা করা? সাহায্য। মানে এইভাবে
যে আল্লাহ ভরসা, হ্যাঁ আসবে আসবে, সাহায্য আসবে, ধৈর্য ধৈর্য আসবে, ইনশাল্লাহ আসবে। বাকি ওই যে ইমান মজবুত, তেলাওয়াত মজবুত, নামাজ মজবুত, রোজা মজবুত, ওই ভুল ভ্রান্তিগুলো আমার থাকা যাবে না। এই সব ভুলগুলা থেকে যখন আমি নিজের সংশোধন করে বলবো ইনশাল্লাহ আল্লাহ সাহায্য আসবে, তখন ভরসা করব আল্লাহ সাহায্য পাঠায় দেবে ইনশাল্লাহ। এই কথাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, জেনে রাখো আন্না নাসরা মা'আস সাবরি, জেনে রাখবা ধৈর্যের সাথে সাহায্য আছে। সুবহানাল্লাহ, ধৈর্যের সাথে সাহায্য আছে। এই কথাটাই সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম, আরে আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করে তোমাদেরকে পৃথিবীর কেউ হারাতে পারবে না। এগুলো 7 নাম্বার। 8, 9, 10, 11, 12 গুলো একটু মন দিয়ে শুনেন। 8 বলেন, পরস্পর ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা। আমরা মুমিনগণ পরস্পর ভাই ভাই কাজে কর্মে নাই নাই। আমরা মুমিন না পরস্পর কি ভাই ভাই কাজে কর্মে থাকে না, থাকে না মুমিনরা পরস্পর। আপনারা বলতেছেন আমরা থাকি, আপন ভাইয়ের সাথে 5 বছর কথা বলেন। এই বাবার সম্পত্তি আপনার হয়তো একটু দুনিয়াতে থাকতে একটু কম বেশি হয়েছে, এই জন্য ভাইয়ের দরজাটাও কি করছে, পাল্টায় ফেলছে। ওই দরজা রাখবো না, এই দরজা দিয়ে বাইরে ওর চেহারা দেখতে হবে, এই জন্য আলাদা দরজা। আবার ওসিয়ত করে, ওই জন্য আমার জানা যায় না। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন পরস্পর ভাই ভাই। সেই ভাই এসে খতিব সাহেবকে বলতেছে, হুজুর ইমাম মুমিন গো এই অবস্থা কেন? খতিব সাহেব বললেন, আপনি তো আপনার ভাইয়ের সাথে 10 বছর কথা বলেন না, আপনি আগে ঠিক হন, ইনশাআল্লাহ বিজয় হবে। এ হলো কয় নাম্বার গেল? 8। ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়ানো। আমাদের নবীর একটা মায়ার কথা শোনেন, বিদায় হজে নবী বলছে, এই শোনো, তাআলামনা আন্না কুল্লা মুসলিমিন আখুন লিল মুসলিম, আমি নবী আজকে ঘোষণা করতেছি এই পৃথিবীতে যত মুসলমান আছে আমি নবী সকলকে ভাই ভাই বলে ঘোষণা করে দিলাম। তোমরা সবাই ভাই ভাই। কত মায়ার কথা বলেছে। 9 নাম্বার বলেন, পারস্পরিক ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো। সূরা আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়া লা তানাযাউ, পরস্পর ঝগড়া করো না, ফাতাফশালু, যদি ঝগড়া করো তোমরা দুর্বল হয়ে পড়বে, ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। তাকান এইদিকে, 1 জন 2 জন 3 জন 4 জন, আমরা 4 জনে মিলে এক দল, 4 জনের এক শক্তি। বলেন শক্তি কম না বেশি? আমরা 4 জনে সকালবেলা ঝগড়া হয়েছে, বিকালে 4 দল হয়ে গেছে। শক্তি কি কম না বাড়লো? তাহলে 4 জনে মিলে এক দলে ছিলাম, শক্তি কম ছিল না বেশি ছিল? বিকালে আলাদা হয়ে গেছে, শক্তি কি হয়ে গেল? এটাই তো হইতেছে। ফেসবুকে সকালবেলা একটা ছবি দিয়ে বলে চোখের প্রশান্তি, এভাবে দেখলে ভালো লাগে, এইভাবে ঐক্য আসলে আমরা কত খুশি। সকালে কিন্তু আপনার এই কথাটা, বিকাল বেলায় কয় না আশা করেছিলাম হবে না। মানে ওই কোন জায়গায় একসাথে হয়েছে, ছবি 2-3টা দিয়ে বলে কি চোখের শীতলতা এক হয়ে যাবে। এখনো সময় আছে, এখনো সময় আছে। মাইক থেকে বাঁচতে হইলে এক হইতে হবে, এক হইতে। বাঁচার জন্য আলাদা হইলে সবাই মরবে, বুঝে? বাঁচার জন্য আলাদা হইলে সবাই। আর ইসলামী শক্তিকে বুলন্দ করার জন্য এক হয়ে গেলে আল্লাহ বিজয় দান করবে। ইসলামী মূল্যবোধে যারা বিশ্বাসী, আমি তো বলি এরা যদি একটা ঘোষণা করে আগামী 1 বছর আমরা নিজেরা কোনো ঝগড়া করবো না, 1 বছর কথার কথা, যে আমাদের মাঝে কেউ ঝগড়া লাগাইলেও আমরা ঝগড়া করবো না, ঠিক আছে আমাদের ঝগড়া হইতে পারে 1 বছর পরে হোক, 1 বছর কোনো ঝগড়া করবো না, এটা বলার 2-3 সেকেন্ডের মধ্যে বাতিলদের মাথা ব্যথা শুরু হয়ে যাবে। এটা কোনো কথা? মুসলমানরা নাকি ঝগড়া করবে না 1 বছর, এটা কি কোনো কথা? 9 নাম্বার, ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো। ঝগড়া কমাইতে হবে।
ঠিক আছে, দল প্রত্যেকের আলাদা থাক, এই আলাদা আলাদা দল প্রত্যেকে ইসলাম পরিচয়ে এক হতে হবে। হ্যাঁ, দল আলাদা হোক, কিন্তু ইসলাম পরিচয় বলতে হবে আমি আপনারে মহব্বত করি, আপনি আমারে মহব্বত করেন। এই মহব্বত এটা থাকতে হবে। ইত্তিহাদ মাল ইখতিলাফ, মত ভিন্নতা সত্ত্বেও এক থাকতে হবে। মত ভিন্নতা কেমন? যে ভাই আমরা ভাই ভাই, আমগো মধ্যে পারিবারিক মতভেদ থাকতে পারে, এটা আপনার সমস্যা কি? কিন্তু ইসলাম প্রশ্নে আমরা চারজনের, আমাদের চারজনের পার্সোনাল কিছু মতভেদ আছে, কিন্তু ইসলাম শব্দের প্রশ্নে আমরা চারজনের। এটা যদি হয়ে যায় ইনশাআল্লাহ মুসলমানদেরকে ঠেকানোর কেউ নেই। এগুলো 9 নম্বর। 10 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। বলেন, পৃথিবীর কোথাও একজন মুসলমান আঘাতপ্রাপ্ত হলে, প্রত্যেকে বলেন আমি আঘাতপ্রাপ্ত হব। প্রত্যেকে বলেন আমি আঘাতপ্রাপ্ত হব। এর মানে পৃথিবীর একজন মুসলমান যদি ব্যথা পায়, সারা পৃথিবীর সব মুসলমান ব্যথা পাবে। নবীজি বলেছেন আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, সমস্ত মুসলমান এক দেহের মতো। এই যে দেখেন আমার একটা দেহ, এই যে হাতে ব্যথা পাইছি, ব্যথা কি শুধু হাতে অনুভব হয়েছে না পুরো দেহে? এখন বলেন সারা পৃথিবীর মুসলমান কয় দেহ? কয় দেহ? এখন আফ্রিকার কোন এক মুসলমান আক্রান্ত হলে আমার দেহ আক্রান্ত হয়েছে, কাশ্মীরের কোন মুসলমান আক্রান্ত হলে আমার দেহ আক্রান্ত হয়েছে, ফিলিস্তিন, শীর্ষান, আফগানিস্তান, ইরাক, ইরান, সৌদি আরব, পৃথিবীর কোথাও কোনো মুসলমান আক্রান্ত হওয়া মানে আমার দেহ আক্রান্ত হওয়া। এটা 10 নম্বর। যদি দেখেন কোন মুসলমানের ব্যথায় আপনি ব্যথিত না, তা আপনি বিজয় আশা করবেন না। বিজয়ের পথে বাধা আপনি, কারণ আপনি সে আফ্রিকার কালো মুসলমানের জন্য ব্যথিত না। এলো 10 নম্বর। মুসলমানের বিপর্যয় বর্তমান, এটার বাঁচার উত্তরণের 11 নম্বর উপায়। বলেন, নির্যাতিত নিপীড়িত মুসলমানদের একা ছেড়ে না দিয়ে অর্থনৈতিকভাবে তাদের পাশে দাঁড়ানো। যেমন বর্তমানে ফিলিস্তিনের গাজাবাসীদের জন্য আমাদের বাংলাদেশ থেকে মাশাআল্লাহ সঠিক সোর্সের মাধ্যমে ত্রাণ পৌঁছে যাচ্ছে। আপনারাও স্থানীয় ওলামা পরিষদ যারা আছে, আইম্মা পরিষদ যারা আছে, এই মসজিদের ইমাম খতিব যারা, তাদের সাথে পরামর্শ করে আপনারাও অর্থনৈতিক একটা সহযোগিতা ঢাকাস্থ ওলামা একরাম যারা আছে তাদের মাধ্যমে সঠিক সোর্সে ফিলিস্তিন পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে আমি আরজ করে গেলাম। বলেন ইনশাআল্লাহ। ওলামা একরামের সাথে পরামর্শ করেন, তারা ঢাকার আলেমদের সাথে পরামর্শ করবে কিভাবে 1 টাকা, যে কথার কথা হুজুর আমার সামর্থ্য 1 টাকা, আপনি 1 টাকাই দিবেন। কারণ বলেন সবাই, কারণ হলো আমার ভাই আক্রান্ত, আমার ভাই কি আক্রান্ত। এটা 11 নম্বর।